Test 4 reading pages 3 কি বলছে আনসেলফিশ জিন যেই জিন নাকি আনসেলফিশ জিনের কথা বলছে স্বার্থপর না। সো আমরা প্রথমেই চলে যাব কোথায় কোয়েশ্চনে যেভাবে পড়ি কি বলছে প্রথম মাল্টিপল চয়েস কোয়েশ্চন। সো হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফে কী করছে? সো আমরা আনসার ফার্স্ট প্যারাগ্রাফে পাবো। কি বলছে? A psychologist give his view on how humans become self-centered. এই পুরাটার যে পেসেজটা, এই পেসেজে একজন সাইকোলজিস্ট সে হিউম্যানের সেলফ সেন্টার কীভাবে হয়েছে হিউম্যান সেটার উপর একটা ভিউ দিছে, তার একটা কী বলে মতামত দিছে এরকম কিছু। সো there has long been a general assumption that human beings are essentially selfish. যে অনেক দিন ধরে এরকম একটা সাধারণ একটা অনুমান মানুষ করে যে আমরা মানব জাতি আসলে হচ্ছে ইসেনশিয়ালি আমরা সেলফিশ, আমরা স্বার্থপর, যদিও কথা সত্য। যাক, উই আর অ্যাপারেন্টলি রুথলেস, আমরা আসলে রুথলেস উইথ স্ট্রং ইম্পালস টু কম্পিট অ্যাগেন ইচ আদার for resources and to accumulate power and possessions. আমরা আসলে অনেক রুথলেস, অনেক রুট আমরা, এবং আমাদের একটা ইম্পালস থাকে যে আমরা একজনের সাথে কম্পিট করে বড় লোক হবো, আমরা অ্যাকুমুলেট করব রিসোর্সেস এবং পাওয়ার এবং আমাদের পজিশন আমাদের জমা বা পুঞ্জীভূত করব। ইফ উই আর কাইন্ড টু ওয়ান অ্যানাদার, আমরা যদি একজন আরেকজনের সাথে কাইন্ড হই, ইটস ইউজুয়ালি বিকজ উই হ্যাভ আলটেরিয়র মোটিভস। আমরা যদি কারোর সাথে আসলে কাইন্ড হই, দয়ালু হই, এটা আসলে সাধারণত আমাদের আলটেরিয়র মোটিভ থাকে, যে আমাদের আসলে অন্য কোনো অসৎ মোটিভ থাকে। ইফ উই আর গুড, যদি আমরা গুড, ইটস অনলি বিকজ উই হ্যাভ ম্যানেজ টু কন্ট্রোল অ্যান্ড ট্রান্সেন্ড আওয়ার ইনেট সেলফিশনেস অ্যান্ড ব্রুটালিটি। আর যদি সত্যি আমরা ভালো হই, এটা একমাত্র এই কারণে যে আমরা কন্ট্রোল এবং আমরা ট্রান্সেন্ড করতে পারছি, আমরা ওভারকাম করতে পারছি আমাদের ইনেট যে সেলফিশনেস, আমাদের আত্মার মধ্যে যে স্বার্থপরতার এই হিংস্রতা ব্রুটালিটি আছে, ওইটা আমরা ট্রান্সেন্ড করতে পারছি, ওভারকাম করতে পারছি, যদিও সবগুলো কথা সত্য। আচ্ছা যাক, সো এই প্যারাটা থেকে আমরা কি বুঝতে পারছি, রাইটার কি বলতে চাইছে? সেটিং আউট টু অপোজিং ভিউস অ্যাবাউট হিউম্যান নেচারের দুইটা অপোজিং ভিউসের কথা বলছেন না। জাস্টিফাইং হিজ ওপিনিয়ন অ্যাবাউট আওয়ার টেন্ডেন্সি টু বি গ্রিডি, আমরা যে গ্রিডি এটা নিয়ে কোনো জাস্টিফাই করছেন না। ডেসক্রাইবিং এ কমনলি হেল্ড বিলিফ অ্যাবাউট পিপলস বিহেভিয়ার, যে কমনলি মানুষ যেটা বিশ্বাস করে আমাদের মানুষের বিহেভিয়ার নিয়ে, এরকম কিছু ডেসক্রাইব করছে। হ্যাঁ, দ্যাট ওয়ান। আচ্ছা, এরপরটা আমরা পড়ে নিই। এক্সপ্লেনিং হোয়াই হি থিঙ্কস দ্যাট হিউম্যানস অ্যাক্ট ইন এ সেলফিশ ম্যানার, কি এক্সপ্লেন করছে কেন লেগে সে কেন ভাবে যে মানুষ সেলফিশ ম্যানারে অ্যাক্ট করে, না এরকম কিছু বলে নাই। সে ডেসক্রাইব করছে যে একটা কমনলি হেল্ড বিলিফ মানুষের, আমাদের মানব জাতির নিয়ে একটা কমন হেল্ড বিলিফ হয়েছে মানব জাতির বিহেভিয়ার নিয়ে। এখানে কি এটাই বলছে? হ্যাঁ, এটাই বলছে যে এটা একটা জেনারেল অ্যাজাম্পশন, মানুষ জেনারেলভাবে অনুমান করে যে হিউম্যানরা আসলেই সেলফিশ, তারা রুথলেস, তার ইম্পালস আছে একজনের কমপ্লিট করে রিসোর্স, পাওয়ার ও তার পজিশন অ্যাকুমুলেট করার জন্য, আমরা ব্রুটালি এইগুলো একটা কমনলি হেল্ড বিলিফ মানুষের বিহেভিয়ার। এবং এই রুথলেসনেস, হ্যাঁ, ব্রুটালিটি, সেলফিশনেস, এগুলো আমাদের বিহেভিয়ার। খুদা, বিহেভিয়ারের বাংলা অর্থ কি? বলে দিচ্ছে। আচ্ছা, বিহেভিয়ার সবাই তো বুঝতেছেন, আচরণ, আমাদের আচরণ। আচ্ছা যাক, সো ডেসক্রাইবিং মানুষের একটা আচরণ সম্বন্ধে, কমনলি হ্যান্ড বিলিফ সম্পর্কে, মানুষের আচরণ সম্পর্কে এটা ডিসক্রাইব করছে। সো এটা শেষ। হোয়াট পয়েন্ট ইজ মেড অ্যাবাউট রিচার্ড ডকিন্স বুক দ্য সেলফিশ জিন? এই সেলফিশ জিনের মধ্যে কি পয়েন্ট মেড করছে দেখি। রিচার্ড বাই কয়ে আছে, রিচার্ড বার দ্বিতীয় লাইনে আছে। সো এই পারাতে আমরা পারবো, আমরা কইরা ফেলি সবটা। দিস ব্লিক ভিউ অফ হিউম্যান নেচার ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য সায়েন্স রাইটার রিচার্ড ডকিন। এই যে মানুষের ব্যাপারে যে একটা ব্লিক ভিউ আছে মানুষের নেচারের ব্যাপারে, এটা ক্লোজলি অ্যাসোসিয়েট করে, সংযোগ করে সায়েন্স রাইটারের রিচার্ড ডকিন্স বাইয়ের, যে নাকি 1976 সালে একটা বই লাগছে সেলফিশ জিন, এবং এটা পপুলার হয়েছে বিকজ ইট ফিটেড সো ওয়েল। এটা খুবই ফিট করছে আমাদের সাথে, অ্যান্ড হেল্প টু জাস্টিফাই করতে দ্য কম্পিটিটিভ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক ইথস দ্যাট ওয়াজ সো প্রিভিলেন্ট ইন দ্য লেট 20th century সোসাইটিস। এবং এই বইটা আমাদের সাথে জাস্টিফাই করছে এই যাতে যে মানুষ আসলে এটা, এবং জাস্টিফাই করছে এই ধারণাটা যে মানুষ আসলে খুবই কম্পিটিটিভ এবং ইন্ডিভিজুয়ালিস্টিক, আমরা নিজের জিনিস ধরে রাখছে, এরকম কিছু, যেরকম দ্যাট ইজ সো প্রিভিলেন্ট বলতে হচ্ছে লক্ষণীয় বোঝাই। ধরেন
এখনকার সমাজে ধরেন আমাদের বাংলাদেশ দিন দিন অধপতনের দিকে যাচ্ছে, এটা আমরা কীভাবে বুঝতেছি? এটা হচ্ছে একদম বিদ্যমান, এটা একদম লক্ষণীয়, আমরা আশেপাশে সব দেখেই বুঝতে পারতেছি যে আসলেই যাইতেছে, এইরকম ক্ষেত্রে প্রিভিলেন্ট বোঝা আর কি। অ্যান্ড সবসময় যেটা বলি, আইএলটিএস থেকে আপনার এক্সাক্ট অর্থ জানতে হবে না, আপনি জাস্ট মানে বুঝলেই হবে যে আসলে কি বুঝাইতে চাইছে, দ্যাটস এনাফ ফর আইএলটিএস, ঠিক আছে? আপনার এক্সাক্ট অর্থ কেউ জিজ্ঞাসা না প্রিভিলেন্ট অর্থ কি, ঠিক আছে? দ্যাটস ওকে। আপনার পুরোটা সেন্টেন্স পড়লে আপনি বুঝতে পারবেন যে কী বুঝাইতে চাইতেছে, আর যখন এটা বুঝতে পারবেন দ্যাটস এনাফ ফর ইউ, ঠিক আছে? একটা মেসেজ ড্রপ করে যান, হুজুরের কথা মনে হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। দ্য কম্পিটিটিভ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক ইস্যু দ্যাট ওয়াজ সো প্রিভিলেন্ট ইন লেট 20th century সোসাইটিস, যে লেট 20th century এটা খুবই লক্ষণীয় হয়ে গেছে, যে মানুষ জাস্টিফাই করছে এই জিনিসটা, যে কম্পিটিটিভ এবং ইন্ডিভিজুয়ালিস্ট যেই বুকের মধ্যে বলছে এই জিনিসটা জাস্টিফাই করছে আমাদের এই যে লেট 20th century, বিংশ শতাব্দীর শেষের দিকে মানুষ যে কীরকম, মানে বিংশ শতাব্দীর শেষের দিকে আমরা দেখলে বুঝতে পারি যে আসলে মানুষ কম্পিটিটিভ আর ইন্ডিভিজুয়ালিস্টিস। লাইক মেনি আদার্স, Dawkins justify অন্যরা মতো Dawkins justify his views with reference to the field of evolutionary psychology. Dawkins অন্যরার মতো তাদের ভিউডারা জাস্টিফাই করছে রেফারেন্স দিয়ে কিসের? ইভলিউশনারি সাইকোলজি দিয়ে, আমাদের ইভলিউশনারি সাইকোলজি ওইটার উপরে। ইভলিউশনারি সাইকোলজি theorizes, evolution psychology theorize করছে that presently human traits develop in prehistoric times. Evolution psychology থিওরি দিছে এটা যে আমাদের এখন যে হিউম্যান ট্রেসগুলো প্রেজেন্ট ডেতে বর্তমান সময় আছে, এটা আসলে প্রি হিস্টোরিক টাইমে, মানে অনেক প্রাচীনকালে এটা আমাদের সাথে ছিল। ডিউরিং হোয়াট ইজ টার্মড দ্য এনভায়রনমেন্ট অফ ইভলিউশনারি অ্যাডাপ্টেডনেস, যেটা নাকি বলা হয় যে এনভায়রনমেন্ট অফ ইভলিউশনারি অ্যাডাপ্টেডনেস, ঠিক আছে? এই টার্মটা এটার জন্য ব্যবহার করা হয়। সো ড্রকনিস ভাই কী কইছে তার বইয়ের মধ্যে আসলে, যে ইট ইজ অ্যাপিল লেইন দ্য রেডিশিয়াল নেচার অফ ইটস আইডিয়াস, না এরকম কিছু বলেন যে এটার আপিল রেডিশিয়াল নেচার অফ আইডিয়ার নেচার, রেডিশিয়াল নেচার উপর লে করে ডিপেন্ড করে, নো। ইটস সাকসেস ওয়াজ ডিউ টু দ্য সাইন্টিফিক সাপোর্ট ইট অফার্ড, এই আইডিয়াটা সাকসেস কারণ সে সাইন্টিফিক সাপোর্ট করছেন না। ইট প্রেজেন্টেড এ ভিউ দ্যাট ওয়াজ ইন লাইন উইথ দ্য অ্যাটিটিউড অফ ইটস টাইম, হ্যাঁ এটা কেন আমি পরে বলতেছি, ডিটা আমরা পড়ে আসি। ইট টুক অ্যান ইনোভেটিভ অ্যাপ্রোচ টু অ্যানালাইস অফ হিউম্যান সাইকোলজি, এটাকে একটা ইনোভেটিভ অ্যাপ্রোচ নিছে, একটা মানে নতুন অ্যাপ্রোচ নিছে, যেটা দিয়ে হিউম্যান সাইকোলজি অ্যাপ্রোচ হচ্ছে না, এখানে কোনো ইনোভেটিভ অ্যাপ্রোচ নিয়ে হিউম্যান সাইকোলজি অ্যানালাইজ করে নাই। তাহলে সি নাম্বার, কেন সি নাম্বার? ইট প্রেজেন্টেড এ ভিউ দ্যাট ওয়াজ ইন লাইন উইথ দ্য অ্যাটিটিউড অফ ইটস টাইম, এটা একটা এমন একটা মানে ডকিন্সের লেখাটা এমন একটা ভিউ দিছে যেটা নাকি ওই সময়ের মানুষ অ্যাটিটিউডের সাথে মিলতেছে। কোন সময়ে? এই যেখানে বলছে যে 20th century সোসাইটির অ্যাটিটিউডের সাথে এই যে প্রিভিলেন্ট লক্ষণীয়, যে এই এবং তার যে লেখাটা এটা জাস্টিফাই করছে, কারণ মানুষের কম্পিটেন্স আর ইন্ডিভিজুয়ালিস্টিক্স এগুলো এখন মানে বিংশ শতাব্দীর শেষের দিকে খুবই লক্ষণীয় হয়ে গেছে। সো একটা টাইমের কথা বলছে, বিংশ শতাব্দীর শেষের দিকে মানুষের কম্পিটিটিভ নেচার ইন্ডিভিজুয়ালিস্টিক খুবই বিদ্যমান বা খুবই লক্ষণীয়, মানুষ দেখলেই বুঝতে পারে যে মানুষ কম্পিটিটিভ আর ইন্ডিভিজুয়ালিস্টিক। তার এই 1976 সালে লেখার বইটাই সে যে বলছে এই কথাটা, এবং এটা জাস্টিফাই করছে কি এই জিনিসটা। So that means answer C. What does the writer suggest about the prehistoric era in the fourth paragraph? Fourth paragraph-এর রাইটার কি সাজেস্ট করছে? সো যেটা করি যে আলটিমেটলি কোনো না কোনো সময় থার্ডটা পড়তে হইতেই পারে, সো আমি থার্ডটা পড়েই পড়তে যাবো, যাতে আমার আগেরটার সাথে পরেরটা কোনো মিল টিল আছে কিনা দেখা দরকার, মাঝে মাঝে হইতে পারে। সো আমি রিস্ক নেবো না, আলটিমেটলি যদি আমার পড়তে হবে একসাথে পড়ে আমার মাথায় থাকবে হ্যাঁ এটার পরে এটা, এটা পরে এটা, যে ফার্স্ট প্যারাটা আমি কী পড়ছি, একটা হিউম্যান ন্যাচারাল মানে মানুষের একটা হিউম্যান অ্যাজামশনের ব্যাপারে, জেনারেল অ্যাজামশন, যে মানুষ রুট বুংচুং, তারপরে রিকার্ড বাইয়ের কথা এটার মধ্যে বলছে, হ্যাঁ সে একটা বইয়ের এটার কথা বলছে এবং এটা জাস্টিফাই করছে, কারণ 20th century-তে আমরা এটা দেখতেছি, এটা বিদ্যমান এখন লক্ষণীয়। তো এরপরের প্যারাটা এইভাবে আমরা পড়লে আমরা একটা আইডিয়া থেকে যাবো যে কোন প্যারাতে কী আছে, আমরা পরের কোয়েশ্চেনগুলোতে ইজিলি পাইতে পারবো। সো থার্ডটা কী বলছে দেখি। Prehistory is usually seen as period of intense competition. ইউজুয়ালি আমরা প্রিহিস্টোরিটা দেখি যে এটা একটা পিরিয়ড হচ্ছিল যেখানে ইন্টেন্স কম্পিটিশন হইতো, হ্যাঁ, when life was such a brutal battle, যখন নাকি লাইফ অনেক ব্রুটাল ব্যাটল হইতো,
হ্যাঁ, হিংস্র ব্যাটল হইতো, যুদ্ধ হইতো। অনলি দোজ উইথ ট্রেস সাচ এস সেলফিশনেস, অ্যাগ্রেশন অ্যান্ড রুথলেসনেস সার্ভাইভ। যে আমরা প্রি হিস্টোরির যুগটার আমরা এইভাবে দেখি যে ওটা এরকম একটা পিরিয়ড, যে ওই পিরিয়ডে আমরা তারাই বাঁচতে পারতো যারা নাকি সেলফিশনেস ছিল, অ্যাগ্রেশন ছিল, রুথলেস ছিল তারা, এবং যারা নাকি ওই সময়ের ব্রুটাল ব্যাটল ছিল। অ্যান্ড বিকজ সার্ভাইভাল ডিপেন্ড অন অ্যাক্সেস টু রিসোর্সেস, এবং যেহেতু সার্ভাইভাল রিসোর্সের অ্যাক্সেসের উপরে ডিপেন্ড করতো, সাচ এস রিভার্স, ফরেস্ট অ্যান্ড অ্যানিমেলস, দেয়ার ওয়াজ বাউন্ড টু বি কনফ্লিক্ট বিটুইন রাইভাল গ্রুপস, এবং রাইভাল গ্রুপের ভিতরে এই কারণে কনফ্লিক্ট হতো যেহেতু রিসোর্সেস গুলার উপরে ডিপেন্ড করতো আমাদের সার্ভাইভাল, হুইচ লেড টু দ্য ডেভেলপমেন্ট অফ ট্রেড, যেই কারণে আমাদের আসলে এই ট্রেডগুলো ডেভেলপ হয়েছে, সাচ এস রেসিজম, এই রেসিজমের আর ওয়ারফেয়ারের, যুদ্ধ বিগ্রহে। দিস সিমস লজিক্যাল, এটা এই কথাটা আসলে লজিক্যাল দেখা যায়। কী কথা আমরা এখানে কী বলছি, যে প্রি হিস্টোরি দ্বারা আমরা ইউজুয়ালি এভাবে দেখি যে ওই সময় অনেক ইন্টেন্স কম্পিটিশন হইতো, হ্যাঁ ব্রুটাল ব্যাটল হইতো, আমরা অ্যাগ্রেশন রুটটা সেলফিশনেস সারা মানুষ বাঁচতে পারতো না, এটি লাগতো সার্ভাইভের জন্য। এবং যেহেতু সার্ভাইভাল রিসোর্সের যেমন নাকি রিভার্স, ফরেস্ট আর অ্যানিমেলসের উপর ডিপেন্ড করছিল, এই জন্য এটা বাউন্ড টু বি, এটা দ্যাট ওয়াজ বাউন্ড টু বি কনফ্লিক্ট, এখানে অবশ্যই কনফ্লিক্ট হইতো রাইভাল গ্রুপসটার ভিতরে, যেটা নাকি ডেভেলপমেন্ট আমরার মধ্যে ওই ট্রেডগুলা, ওই গুণগুলো আমাদের মধ্যে দিচ্ছে, বা অগুণ বলতে পারেন, যেটা নাকি রেসিজম অ্যান্ড ওয়ারফেয়ার, এবং এটা আসলে লজিক্যাল দেখা যায়। বাট কিন্তু ইনফ্যাক্ট দ্য অ্যাজাম্পশন অন হুইচ দিস অল রেস্ট, দ্যাট প্রি হিস্ট্রিক্যাল লাইফ ওয়াজ ডেসপারেট স্ট্রাগল ফর সার্ভাইভাল, ইজ ফলস। কিন্তু শেষ লাইনে বলে দিছে, বাট আসলে সত্যিকার অর্থে যে অ্যাজাম্পশন আমরা ধরি যে প্রি হিস্ট্রিক্যাল লাইফটা আসলে একটা ডেসপারেট স্ট্রাগল ছিল সার্ভাইভালের জন্য, এটা আসলে ফলস। থার্ড এবারেতে আমার এই কথা বলছে যে আমরা ধরে প্রি হিস্ট্রিক্যাল এডি, কিন্তু এটা আসলে এই জিনিসটা ফলস। এবার আমরা ফোর্থ প্যারাগ্রাফে আসি, যেহেতু আমরা ফোর্থ প্যারাগ্রাফে কী করছিল কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট দ্য প্রি হিস্ট্রিক এরা ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ। প্রি হিস্ট্রিক এরার ব্যাপারে কী বলছে ফোর্থ প্যারাগ্রাফে, দেখি আমরা কী বলছে। It is important to remember that in prehistoric era the world was very sparsely populated. যে আসলে প্রিহিস্ট্রিক এরাতে এটা আমরা এটা গুরুত্বপূর্ণ আমরা যাতে রিমেম্বারে রাখি যে প্রিহিস্ট্রিক এরাতে আমাদের পৃথিবীতে পপুলেশন অনেক খুব কম ছিল। হ্যাঁ, স্ক্যার্ডলি, মানে বলছে যে খুবই কম, ক্ষীণ এরকম টাইপের। অ্যাকর্ডিং টু সাম এস্টিমেটস, কিছু এস্টিমেটসের মধ্যে অ্যারাউন্ড 15,000 বছর পূর্বে পপুলেশন ইউরোপের কত ছিল, 29,000, এবং দ্য পপুলেশন অফ দ্য হোল ওয়ার্ল্ড, পুরো বিশ্বের পপুলেশন লেস দেন 500,000, মানে 500,000 বলতে কি তাহলে 5 লাখেরও কম আসছিল। যে শুধু ইউরোপে 15,000 বছর পূর্বে শুধু ইউরোপে 29,000 মতো মানুষ ছিল, এবং পুরো বিশ্ব মিলে 500,000-এর কমে, মানে 5 লাখেরও কমে মানুষ ছিল ওই টাইমে। এবং হিউম্যানস এট দ্যাট টাইম আর হান্টার গ্যাদার্স, এবং সেই টাইমের হিউম্যানরা হান্টার গ্যাদার ছিল, তারা মানে হান্টিং করে জীবন পালন করতো, শিকার করে। পিপল হু লিভ বাই হান্টিং, ওই যে দেখছেন এখানে বললেও দিছে কি এটা, পিপল হু লিভ বাই হান্টিং ওয়াইল্ড অ্যানিমেলস অ্যান্ড কালেক্টিং ওয়াইল্ড প্লান্টস। হান্টিং গ্যাদার্স মানে ওই মানুষরা যারা নাকি ওয়াইল্ড অ্যানিমেল হান্ট করতো, শিকার করতো, এবং ওয়াইল্ড প্ল্যান্টস হান্ট করতো, কালেক্ট করতো, কি বলে উদ্ভিদ। উইথ সাচ স্মল পপুলেশন ডেন্সিটিস, এত কম পপুলেশন ডেন্সিটিতে, ইট সিমস আনলাইকলি দ্যাট প্রিহিস্টোরিক হান্টার গ্যাদার গ্রুপস হ্যাড টু কম্পিট এগেনস্ট ইচ আদার ফর রিসোর্সেস। যে এত কম মানুষের মধ্যে এটা মানে সিমস আনলাইকলি, এটা আসলে মনে হয় না যে প্রিহিস্টোরিক হান্টাররা গ্রুপরা একজন একজনের কম্পিট করতে হইতো রিসোর্সের লেগে, কারণ মানুষ আসলে মাত্র পুরো দুনিয়াতে 5 লাখের কম। সো 5 লাখের কম মানুষের লেগে এত রিসোর্সের লেগে আসলে যে প্রিহিস্টোরিক যুগে যুদ্ধ করতে হইতো, নিজের কম্পিট করতে হইতো, এটা মনে হয় না। ইট সিমস হাইলি আনলাইকলি। অর হ্যাড এনি নিড টু ডেভেলপ রুথলেসনেস অ্যান্ড কম্পিটিটিভ অর টু গো টু ওয়ার, অথবা তাদের ডেভেলপ করতে রুথলেসনেস, কম্পিটিভনেস, এই ট্রেডগুলা, এবং তাদের যুদ্ধে যাওয়ার প্রয়োজন পড়তো, কারণ এত রিসোর্স পুরো বিশ্বে তখন মাত্র মানুষই ছিল 5 লাখ। সো এদের আসলে মনে হয় না যুদ্ধে যাওয়ার দরকার ছিল, এই কথা বলছে। সো হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট দ্য প্রিহিস্ট্রিক অ্যান্ড দ্য ফোর্থ প্যারাগ্রাফে কী সাজেস্ট করছে, যে সোসাইটি অফ মোর কমপ্লেক্স দ্যান মেনি পিপল বিলিভস, এরকম কিছু বলা হয়নি সোসাইটি কমপ্লেক্স কিনা। সাপ্লাইস অফ ন্যাচারাল রিসোর্স আর প্রবাবলি রিলেটিভলি প্লেন্টিফুল, হ্যাঁ এই কথা বলছে যে ন্যাচারাল রিসোর্সের সাপ্লাই অনেক প্লেন্টিফুল ছিল, অনেক বেশি ছিল। এই কথাই কেন, এটা পরে তো আমরা বুঝছি তখন মাত্র 5 লাখ মানুষ ছিল, সো তাই অনেক রিসোর্স ছিল, রিসোর্সের উপরে যুদ্ধ বিগ্রহের কোনো কারণই নেই, ঠিক আছে। সো দ্যাট মিনস এখানে যেতে পারছে রিলেটিভলি প্লেন্টিফুল, এটা হচ্ছে আনসার। এরপরও আমরা বাকিগুলো পড়ে নিই। মোস্ট এস্টিমেটস অ্যাবাউট পপুলেশন সাইজ আর লাইকলি টু বি অ্যান ইনঅ্যাকুরেট, যে পপুলেশন সাইজের ব্যাপারে ইনঅ্যাকুরেট এস্টিমেটগুলো, এরকম কিছু বলা নেই, ঠিক আছে। হিউম্যানস মুভড অ্যাক্রস কন্টিনেন্টস মোর দেন ওয়াজ প্রিভিয়াসলি থট, হিউম্যানরা কন্টিনেন্টে
মুভ অ্যারাউন্ড করতো, যেমন নাকি আগে আমরা ভাবতাম, এরকম কিছু কন্টেন্টে মুভ অ্যারাউন্ডের কথা কিছু বলা নাই, সো ইটস ওকে। 30 তারপরে শেষ প্যারাগ্রাফ, দ্য রাইটার্স রেফার্স টু ব্রুস নাফ, ব্রুস বায়ের নামে ওয়ার্কের সাপোর্ট ফর দ্য আইডিয়া দ্যাট, কি আইডিয়ার ব্যাপারে কথা বলছে দেখি। ব্রুস নাফের ওয়ার্ক কি, there is significant evidence to back this notion from Bruce Nuff by এখানে। So বলছে that there is significant evidence to back this notion from contemporary hunting-gatherer groups who live in the same way as prehistoric humans did. বলছে এখানে এই যে আগের প্যারাটাতে বলছে যে হান্টিং গ্যাদারার আসলে এরকম কম্পিটিশনের দরকার ছিল না, এই যে একটা নোশন, আসলে তারা রুথলেস কম্পিটিশন ছিল না, তারা ওয়ারে যাইতো না, এইটা এভিডেন্স করছে, এই নোশনটার এই ধারণাটারে এভিডেন্স করছে কন্টেম্পোরারি হান্টার গ্যাদার গ্রুপসগুলো, যেটা নাকি লিভ দ্য সেম ওয়ে, যেমন নাকি প্রিহিস্টোরিক হিউম্যানসরা থাকতো। অ্যাজ দ্য অ্যানথ্রোপোলজিস্ট ব্রুস নাফ রিমার্ক করছে, হান্টার গ্যাদার্স আর ক্যারেক্টারাইজড বাই এক্সট্রিম পলিটিক্যাল অ্যান্ড সেক্সুয়াল এগালিটেরিয়ানিজম, যে হান্টার গ্যাদাররা ক্যারেক্টারাইজ করতো, নফ হ্যাজ রিমার্ক যে হান্টার গ্যাদার্স ক্যারেক্টারাইজ করে যে এক্সট্রিম পলিটিক্যাল, তারা এক্সট্রিম লেভেলে পলিটিক্যাল ছিল এবং তারা সেক্সুয়ালি খুব ইগালিটেরিজম ছিল, যে তারা সাম্যবাদ ছিল, ইগালিটেরিজম বলতে বোঝা যায় সাম্যবাদ, তারা সাম্যবাদ সেক্সুয়ালি সাম্যের মধ্যে ছিল। সে রিমার্ক করছে যে হান্টার গ্যাদার্স আর ক্যারেক্টারাইজড বাই এক্সট্রিম পলিটিক্যাল অ্যান্ড সেক্সুয়াল এগালিটারিজম, যে তারা সেক্সুয়ালভাবে সাম্যবাদ করতো এবং এক্সট্রিম পলিটিক্যাল ছিল, সাম্যবাদ তারা ছিল না সেক্সুয়ালি, এরকম কিছু একটা রিমার্ক। বাট নল্ট হ্যাজ অবজার্ভ দ্যাট দ্য ইন্ডিভিজুয়ালস ইন সাচ গ্রুপস ডোন্ট অ্যাকুমুলেট প্রপার্টি অর পজিশন অ্যান্ড হ্যাভ অ্যান ইথিক্যাল অব্লিগেশন টু শেয়ার এভরিথিং। এবং নফট এটা অবজার্ভ করছে যে ইন্ডিভিজুয়ালস এই গ্রুপগুলোতে তারা নিজেদের জন্য প্রপার্টি অথবা পজিশন অ্যাকুমুলেট করে না, এবং তারা ইথিক্যালি তাদের একটা ইথিক্যাল অব্লিগেশন আছে যে তারা সব কিছু শেয়ার করে এই হান্টিং গ্রুপে। দে অলসো হ্যাভ মেথডস অফ প্রিজার্ভিং এগিলিটারিজম, সাম্যবাদ, বাই ইনশিওরিং দ্য ডেসপারিটিস অফ স্ট্যাটাস ডোন্ট অ্যারাইজ। তারা এবং তাদের একটা মেথডও আছে যাতে তারা সাম্যবাদ প্রতিষ্ঠা রাখতে পারে, যাতে কোনো স্ট্যাটাস এরাজ না হয়, যে তুমি ধনী তুমি গরিব এরকম, তারা সব কিছু শেয়ার করতো, তারা নিজের লাগে কিছু লাগতো না, এরকম কিছু বুঝাইছে। বাট এখানে কি আইডিয়ার কথা বলছে, দ্য রাইটার রিফার্স টু ওয়ার্ক সাপোর্ট ফর দ্য আইডিয়া দ্যাট সেলফ ডেভেলপমেন্ট পিপল, দ্য রাইটার্স রেফার টু বুস্ট অফ ওয়ার্ক এজ সাপোর্ট ফর দ্য আইডিয়া দ্যাট, এটা প্রথম না, কেন এটা আমি বলতেছি, প্রথম কি বলছে না, সেলফিশনেস রিসেন্ট ডেভেলপমেন্ট ইন হিউম্যান সোসাইটিস, সেলফিশনেস কি হিউম্যান সোসাইটিতে এখনই আবিষ্কার হয়েছে, এরকম কিছু রিসেন্টলি ডেভেলপ, এরকম কোনো কথা আসলে বলা নাই, রিসেন্টলি ডেভেলপের কিছু বলা নাই, বলছে যে প্রিহিস্টোরিক যুগের আসলে এরকম ছিল না, এই আইডিয়াটা সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, তাহলে এটা বলতে পারি যে ব্রুসনাকে অবজার্ভ করার পরে কি দেখছে যে আগের যুগে যে প্রিহিস্টোরিক হান্টার গ্যাদারিং ছিল, তারা কি তাদের সব কিছু শেয়ার করতো, তারা প্রপার্টি পজিশন এগুলো শেয়ার করতো, তারা আসলে, এবং তারা সাম্যবাদ প্রতিষ্ঠা করতো, তারা স্ট্যাটাস এরাজিতে দিত না। এবং আমরা আগের বেড়াতে প্রথম বলছিল যে মানুষ আসলে ভাবে যে প্রিহিস্টোরিক যুগ থেকে আমরা ইনেক্ট, এটা রুথলেসনেস, আমাদের অ্যাগ্রেসিভনেস, এগুলো আসলে ব্রুটালিটি, এগুলো আগের থেকে সেলফিশনেস, বাট ওইগুলো না। সে এই জিনিসটা বুঝায়, এইটাই বুঝাইতে চাইছে যে সেলফিশনেস ইজ রিলেটিভলি রিসেন্ট ডেভেলপমেন্ট ইন হিউম্যান সোসাইটি, যে এটা আসলে রিসেন্টলি ডেভেলপ হয়েছে, আগে এটা ছিল না, এটা হবে আনসার। আচ্ছা, এরপর বাকিগুলো আমরা পড়ে নিই। অনলি পিপল ইন আইসোলেটেড কমিউনিটিস ক্যান লিভ ইন অ্যান আনসেলফিশ ম্যানার, যে আইসোলেটেড কমিউনিটিসে মানুষরা আনসেলফিশ ম্যানারে থাকে, নো, এরকম কিছু তো বলে নাই। ভেরি ফিউ লাইফ স্টাইল সার্ভাইভ আনচেঞ্জড ইন প্রিহিস্টোরিক টাইমস, না, যে অনেক কম লাইফ স্টাইলই প্রিহিস্টোরিক টাইম থেকে এখন পর্যন্ত সার্ভাইভ করছে, না, এরকম কিছু না। হান্টার গ্যাদার কালচারস ওয়ার্ল্ড ওয়াইড আর ডিক্লাইনিং নাম্বার, যে সারা পৃথিবী মিললে হান্টার গ্যাদার কালচারস ওয়ার্ল্ড ওয়াইড ডিক্লাইন করতেছে ইন নাম্বারে, নো, এই তিনটা হইবে না, এমনি আনসারে হবে। এবং আমরা এই জন্যই হবে যে সেলফিশনেস ইজ এ রিলেটিভলি রিসেন্ট ডেভেলপমেন্ট ইন হিউম্যান সোসাইটি, যে রাইটারের যে আইডিয়াটা যে সেলফিশনেস আসলে রিসেন্টলি ডেভেলপ হয়েছে হিউম্যান সোসাইটিতে, এটারে সাপোর্ট করছে ব্রুস নাফটের ব্রুস বায়ার ওয়ার্ক। কারণ ব্রুস বায়ানে অবজার্ভ করে দেখছে যে আগের যুগে প্রিহিস্টোরিক হান্টার গ্যাদাররা কী করতো না, এরকম সেলফিশনেস ছিল, তাদের নিজের কোনো প্রপার্টি ছিল না, তাদের সব কিছু শেয়ার করতো অন্যদের সাথে, এবং তারা সাম্যবাদ প্রতিষ্ঠা করতো, এগ্লিটারিজম, ট্রাইনিজম। ওকে,
এবার আমরা আনসার দেখে নিই। কি আছে? CCBA আনসার, ঠিক আছে। তারপরে কি আছে? কন্টেম্পোরারি হান্টার গ্যাদার সোসাইটি। হান্টার গ্যাদার সোসাইটির ব্যাপারে কি হয়েছে? বুসনাফ রিসার্চ শুরু করছে যে হান্টার গ্যাদার সোসাইটি হ্যাড টু এক্সিবিট এ হাই লেভেল অফ ড্যাশ ইন অল এরিয়াস অফ লাইফ। হাই লেভেল অফ এক্সট্রিম পলিটিক্যাল অ্যান্ড সেক্সুয়াল। বুসনাফ কী করছে যে হান্টার গ্যাদার এক্সট্রিম পলিটিক্যাল এবং সেক্সুয়াল অ্যালগরিদম সাম্যবাদ, তারা সাম্যবাদ প্রতিষ্ঠা করতে। সো অ্যালগারিথিজম হবে অ্যালগাটেরিনিজম। বাকিটা লাগলে আমরা বুঝিয়ে নিয়েছেন, এটা হবে আনসারটা যে ইগালিটেরিয়ানিজম। যে বুসনাফ তার কন্টেম্পোরারি হান্টার গ্যাদার সোসাইটিতে তারা হাই লেভেলের অ্যালগারিথিজম সব জায়গায় দেখায়, সাম্যবাদ তারা দেখায়। ইন দিস কালচার ডিস্ট্রিবিউটিং রিসোর্সেস ফেয়ারলি অ্যামং অল মেম্বার্স ইজ মোরাল অব্লিগেশন। যে তাদের মোরাল অব্লিগেশন, ইথিক্যাল অব্লিগেশন, মোরাল অব্লিগেশন সেম, তাদের মোরাল অব্লিগেশন সবার সাথে শেয়ার করা। ওকে, দিস সোসাইটিস অলসো এমপ্লয় স্ট্র্যাটেজিস টু প্রিভেন্ট ডিফারেন্সেস ইন ড্যাশ অকারিং। যে এই সোসাইটিগুলোতে তারা এমন স্ট্র্যাটেজি পালন করে, স্ট্র্যাটেজি মেথড এমনভাবে তারা করে যাতে তাদের প্রিভেন্ট ডিফারেন্সেস ইন ড্যাশ অকারিং, যাতে তাদের ডিফারেন্স কিছুতে তাদের ডিফারেন্স অকার না হয়। সো মেথডস, strategies and methods, they also have methods of preserving egalitarianism by ensuring that disparities of status don't rise. তাদের methods of preserving egalitarianism by ensuring that disparity of status don't rise, তাদের যাতে স্ট্যাটাসের মধ্যে কোনো ডিসপারেট না রাইজ হয়, ঠিক আছে। মেথডস আছে তাদের কিছু, দে অলসো হ্যাভ সাম মেথডের কথা বলছে। সো তারা কি করে, এখানে একটু প্যারাফ্রেজ করে দিচ্ছে যে তারা কিছু স্ট্র্যাটেজিস এমন আছে, মেথড যেমন আছে যেটা দিয়ে তারা স্ট্যাটাস না হয়, ডিফারেন্স যাতে না হয়, ডিসপারিটিস যাতে না হয়। ফর এক্সাম্পল দ্য কাং ফ্লু কাস্টমের কথা বলছে, এটা এই প্যারাতে নাই, তাহলে আমাদের পরের এটা পড়া উচিত। কারণ এখানে এই যে প্রথমেই কাংয়ের কথা কইছে, কাং পিপলের কথা কিছু বলছে, তাহলে আমরা এটা পড়ে এসে পড়ি, তাহলে আমরা ইজিলি পাইতে পারবো। দ্য কাং পিপল অফ সাউথ আফ্রিকার কাং পিপলরা কী করছে? এক্সাম্পল, তারা সোয়াপ এরোস বিফোর গোয়িং হান্টিং, তারা হান্টিংয়ে যাওয়ার পূর্বে তাদের তীরগুলো সোয়াপ করে আনে। হোয়েন অ্যান অ্যানিম্যাল স্কিল, যখন একটা অ্যানিম্যাল মারা যায়, দ্য এক্লেম ডাজ নট গো টু দ্য পার্সন হু ফায়ার দ্য এরো বাট টু দ্য পার্সন দ্য এরো বিলংস টু। যে তারা এরকম ছিল সাম্যবাদ যে তারা হান্টিংয়ে যাইবার আগে তাদের তীর পাল্টায় নিত, একজন একজনের সাথে পাল্টায় নিত, যাতে এবং যখন হান্টিং গিয়ে একজন অ্যানিমেল মারত, একটা পশুরে শিকার করত, তাইলে এই মানে কি বলে যে এই জয়কার বা এই কী বলে এটা শব্দ মাথায় আসতেছে না, আচ্ছা যাও, যে মারছে যে কৃতিত্ব, হ্যাঁ, যে কৃতিত্বটা ওই লোকের যাইতো না যে শ্যুট করছে এরোটা, ওই লোকটার যাইতো যার এরো এটা ছিল। এবং যেহেতু এরোগুলো সোয়াপ করতো, আমি এখন ধরেন আমার দুজন ফ্রেন্ড গেলাম আমরা শিকার করতে, আমি আর আমার ফ্রেন্ড, আমার নাম অয়ন, আমার ফ্রেন্ডের নাম সাইফ, আমার এরোর ইনিশিয়াল এ, তার এরোর ইনিশিয়াল সেফ এস। সো আমরা যখন সোয়াপ করে নিছি, আমি যদি একটা অ্যানিম্যাল মারি, সেটার আসলে তীরটা পড়বে এসের তীরটা, সো কৃতিত্বটা যাবে সাইফের কাছে, নট ওয়ানের কাছে। সো এরকম ছিল এরা। অ্যান্ড ইফ এ পার্সন বিকামস ট্রু ডোমিনেটিং, এবং যদি একটা পার্সন বেশি ডোমিনেটিং হয়ে যেত, দ্য আদার মেম্বার্স অফ দ্য গ্রুপ অস্ট্রাকাইজ দেম, এবং এক্সাইল করে তাদেরকে অফেন্ডার ফ্রম দ্য সোসাইটি। এবং যদি একটা পার্সন বেশি ডোমিনেটিং হয়ে যেত, বেশি রোয়াব জমানোর চেষ্টা করতো, তাদেরকে কী করতো? পুরা সোসাইটি থেকে বাইর করে দিত, এক্সাইল করে দিত। টিপিক্যালি ইন সাচ গ্রুপস ম্যান ডু নট ডিকটেটেড হোয়াট উমেন ডু, এবং এরকম গ্রুপে উমেনরা কী করবে সেটা ডিসাইড করে না। উমেন ইন হান্টার গ্যাদার গ্রুপস ওয়ার্ল্ড ওয়াইড অফেন বেনিফিট ফ্রম এ হাই লেভেল অফ অটোনমি। যারা উমেনরা হাই লেভেল অফ অটোনমিতে, হান্টার গ্যাদার গ্রুপসের মধ্যে তাদের বেনিফিট আছে হাই লেভেল অফ অটোনমি, তাদের নিজে কী করতে চায় ওইরকম কিছু বুঝাইছে। বাই এক্সিট অটোনমির আমিও জানি না, বাট যেটা বলছি সবসময় বলি, সেন্টেন্স পরে বুঝতেছি তো এটা বুঝাইছে, দ্যাটস এনাফ, আপনার এক্সিট অর্থ জানার দরকার নেই। যে বেনিফিট ওয়ার্ল্ড ওয়াইডে উমেনরা হান্টার গ্যাদার গ্রুপের মধ্যে বেনিফিট পায় হাই লেভেল অফ অটোনমি, নিজে যা করতে চায় তাই। বিং এবল টু সিলেক্ট দেয়ার ওন ম্যারেজ পার্টনার্স, তারা তাদের নিজেদের ম্যারেজ পার্টনার সিলেক্ট করতে পারে। ডিসাইড হোয়াট ওয়ার্ক দে ডু অ্যান্ড ওয়ার্ক
whenever they choose to, এবং তারা কী করতেছে এবং কখন করতেছে এটাও তারা চুজ করে। এবং ইফ এ ম্যারেজ ব্রেকডাউন, যদি একটা ম্যারেজ ব্রেকডাউন করে, দে হ্যাভ কাস্টডি রাইটস অ্যাবাউট আদার চিলড্রেন্স, এবং তাদের কাস্টডি রাইটস থাকে আদার চিলড্রেনের উপরে। সো দেখি কী বলছে, দ্য খং ফ্লো এ কাস্টম, যেখানে নাকি wherever the credit for one person's success at dash is given to another member of the group, একজন মানুষের সাকসেস কৃতিত্ব আরেকজনের দেওয়া দেয়, কোনটা? এরু। তাহলে সাকসেস এর কোথায়? তারা কী করতে গিয়ে সাকসেস, হান্টিং করতে গিয়ে তারা শ্যুট করে এরু, এবং যখন অ্যানিমেল একটা মারা যায় তখন যেই লোক শ্যুট করছে এরুটা তার কৃতিত্ব হয় না, যেই লোকের এরু সেই লোকের কৃতিত্ব হয়। দ্যাট মিনস হোয়াট? হান্টিং। Individuals who behave in a dash manner are punished by being excluded from the group, যারা নাকি ড্যাশভাবে বিহেভ করে তাদেরকে গ্রুপ থেকে বাইর করে দেয়। কী পড়ছে আমরা? এক্সাইল করে কাদেরকে? যারা ডমিনিয়ারিং, যদি একজন পার্সন বেশি ডমিনিয়ারিং হয় তাদের গ্রুপ থেকে কী করে? এক্সাইল করে অস্ট্রাসাইজ করে দেয়। সো ডমিনিয়ারিং, আচ্ছা বাকিটা তো বুঝবেনি। এরপরে কী বলছে? And women have a considerable amount of dash in choices regarding work and marriage, তাদের কনসিডারেবল কী আছে? তাদের হাই লেভেলের অফ কনসিডারেবল অ্যামাউন্ট আর হাই লেভেল সেম জিনিস বুঝাইছে, জাস্ট প্যারাফ্রেজ করে দিচ্ছে। তাদের কনসিডারেবল লেভেল অফ অটোনমি আছে যাতে তারা নিজেদের ওয়ার্ক এবং ম্যারেজ চুজ করতে পারে। অটোনমি, ঠিক আছে। আনসার দেখি কী কী আছে। কই কথা ছিলাম না? এগালিটেরিয়ানিজম, স্ট্যাটাস হান্টিং, ডমিনিয়ারিং অটোনমি, ঠিক আছে। তারপরে ট্রু ফলস, ইয়েস, আচ্ছা ইয়েস নট গিভেন, সেম জিনিস, বাট ভুল করা যাবে না। যদি ট্রু ফলসের জায়গায় ইয়েস নো লেখেন আর ইয়েস নোর জায়গায় ট্রু ফলস লেখা দেন তাহলে শেষ, উত্তর হয়েও হবে না। আচ্ছা যাক, এখানে 5টা আছে। সো ট্রু ফলস আমি এখন একটা পড়ে আগাইতে পারি, বাট আমি যেটা করতে চাই, আমার লেগে যেটা সুইটেবল মনে হইতেছে, যে আর বাকি 4টা প্যারা আছে এই প্যারাগুলো আমি পড়া ফেলি, কারণ আলটিমেটলি আমার পড়তেই হবে, শুধু ফোকাস নষ্ট হবে। আমি অলরেডি জানি কোন প্যারাতে কী আছে, শুধু এই প্যারাতে পড়বো। হ্যাঁ, অলরেডি যেহেতু আমরা পড়া ফেলছি, কী আছে মনে আছে যে এই প্যারাতে মানুষের একটা অ্যাজাম্পশনের কথা কইছে, যে মানুষ আগের প্রিহিস্টোরিক মানুষরা কি রুথলেস ছিল। এটাতে বলছে যে রিচ লোকনিস বাই কইছে না, 20 সেঞ্চুরির মধ্যে এই জিনিসগুলো আইছে। এরপরে এটার মধ্যে কী বলছে যে প্রি হিস্টোরিক্যাল টাইমে আসলে ভাবে মানুষের যে অনেক ইন্টেন্স কম্পিটিশন রুথলেস ছিল, বাট পরে বলছে যে এটা লজিক্যাল হইলো, এটা ফলস। এরপরে এনে বলছে 4 নম্বর বেড়াতে কি, যে 15,000 বছর পূর্বে মানুষ কম আসছিল, রিসোর্স বেশি আসছিল, সো এটা হইতেই পারে না যে তারা এর জন্য এটা আনলাইকলি। ইট সিমস আনলাইকলি যে তারা এই কম্পিট করছে একজনের সাথে, ওয়ারে গেছে। এখানে বলছে যে ব্রুস বাইয়ের কথা, যে সে হান্টার গ্যাদার গ্রুপকে অবজার্ভ করে দেখছে যে তারা একজনকে সব শেয়ার করে দেয়া দেয়। তারপরে এরকম আরেকটা গ্রুপের কথা বলছে, যেমন কাং পিপল সাউথ আফ্রিকার, তারা কী করে একজনকে সোয়াপিং করে, একজন মারলেও কৃতিত্বের আরেকজনের কাছে যা সাকসেসটা। হ্যাঁ, তারপরে যদি ওই রকম গ্রুপের মধ্যে কেউ ডমিনারিং হয় তাহলে তারা ধাক্কা দাবাই করে দেয়। উমেনরা খুবই অটোনমি, তারা নিজেরা চুজ করতে পারে, এইগুলা বলছে। এগুলো আমি জানি। সো আমি বাকি প্যারাগুলো পড়ে ফেললো, আমার মোটামুটি সবটা আইডিয়া হয়ে যাবে, আমরা ইজিলি ট্রু ফলস বাইর করতে পারবো। সো মেনি অ্যান্থ্রোপোলজিস্ট বিলিভ করে, অনেক অ্যান্থ্রোপোলজিস্টরা এটা বিলিভ করে যে সোসাইটি সাচ এস কাং ওয়ার নর্মাল আনটিল এ ফিউ থাউজেন্ড ইয়ার্স এগো। অনেক অ্যান্থ্রোপোলজিস্ট এটা বিলিভ করে যে কাঙ্গের মতো সোসাইটি এটা নর্মাল ছিল কিছু হাজার বছর পূর্বে পর্যন্ত। হোয়েন পপুলেশন গ্রোথ লেড টু ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড সেটেলড লাইফ স্টাইল, যখন নাকি পপুলেশন গ্রোথ হয়েছে, তারা ডেভেলপ করছে, উন্নতি করছে এগ্রিকালচার এবং সেটেল লাইফ স্টাইলে। ইন ভিউ অফ দ্য অ্যাবভ, এবং উপরেরটা দেখে আমরা বুঝতে পারতেছি, দেয়ার সিমস লিটল রিজন টু অ্যাসিউম দ্যাট ট্রেস সাচ এস রেসিজম অ্যান্ড ওয়ারফেয়ার আর মেল ডোমিনেশন শুড হ্যাভ বিন সিলেক্টেড বাই ইভ্যালুয়েশন। যে উপরের জিনিসগুলো আমরা দেখে বুঝতে পারি যে লিটল রিজন আছে আমরা এটা অনুমান করার জন্য, যে রেসিজম, ওয়ারফেয়ার, মেল ডোমিনেশন, এই ট্রেটগুলো ইভলিউশনের দ্বারা সিলেক্ট হয়েছে, অ্যাজ দে উড হ্যাভ বিন অফ লিটল বেনিফিট ইন প্রিহিস্টোরিক এরা।
কারণ প্রি হিস্টোরিক এরাতে এই জিনিসগুলো, এই ট্রেডগুলো, রেসিজম, ওয়ারফেয়ার, ডোমিনেশন, এগুলোর কোনো নিডই ছিল না, অনেক লিটল নিড ছিল ওই প্রি হিস্টোরিক এরাতে। ইন্ডিভিজুয়ালস হু বিহেভড সেলফিশলি অ্যান্ড রুথলেসলি উড বি লেস লাইকলি টু সার্ভাইভ সিন্স দে উড হ্যাভ বিন অস্ট্রাসাইজড ফ্রম দেয়ার গ্রুপস। বলছে কারণ ইন্ডিভিজুয়ালরা, যে ব্যক্তিরা সেলফিশলি মানে স্বার্থপরতা এবং রুথলেসলির সাথে বিহেভ করতো, তারা সার্ভাইভই করতে পারার কথা না প্রি হিস্টোরিক এরাতে, কারণ তারা পুরো গ্রুপ দ্বারা অস্ট্রাসাইজড হয়ে যেত। It makes more sense than to see the traits such as cooperation, egalitarianism, altruism, পরার্থবাদ, and peacefulness as innate characteristics of human being. এটা আসলে বেশি সেন্স করে যে আসলে আমাদের একজন একজনের কোঅপারেট করা, আমাদের সাম্যবাদ, আমাদের পরার্থবাদ, আমাদের পিসফুলনেস, শান্তিপ্রিয়তা, এগুলোই আসলে আমাদের ইনেট নেচার, নট আমাদের সেলফিশনেস। প্রথম যেটা মনে করতে হচ্ছে সেলফিশনেস, রুথলেস, এগুলো আমাদের আসলে এটা আমরা এইগুলো উপরে সবগুলো পড়ি না, আমরা আসলে মেক মোর সেন্স করে এই জিনিসটা যে মেক মোর সেন্স যে তাদের কোঅপারেশন, ইগ্যালিটারিজম এবং আল্ট্রুইজম, এইগুলো আমাদের ইনেট নেচার। দেয়ার ওয়ার দ্য ট্রেস দ্যাট ওয়ার প্রিভিলেন্ট, যেটা নাকি লক্ষণীয় ইন হিউম্যান লাইফ ফর টেন্স অফ থাউজেন্ডস অফ ইয়ার্স, 10,000 উপর বছর ধরে মানুষের ভিতরে এটা লক্ষণীয়। টেন্স অফ থাউজেন্ডস অফ ইয়ার মানে দশক হাজার বছর, মানে 10, 20, 30, 40, 90 বছর পর্যন্ত, টেন্স অফ থাউজেন্ডস ইয়ার 90,000 বছর পর্যন্ত হতে পারে, এটা দেখা যাইতে পারে। সো প্রিজেন্টেবলি দিস ট্রেস আর স্টিল স্ট্রং ইন নাও। সো এটা অনুমান করা যায় যে এই ট্রেসগুলো এখনও আমাদের মধ্যে স্ট্রং আছে। বাট ইফ প্রিহিস্টোরিক লাইফ ওয়াজন্ট রিয়েলি অ্যাজ ব্রুটাল অ্যাজ হ্যাজ অফেন বিন অ্যাজিউম, কিন্তু যদি প্রিহিস্টোরিক লাইফ এতটাই ব্রুটাল নাও যেমন ভাবা যেত, হোয়াই ডু মডার্ন হিউম্যানস বিহেভ সো সেলফিশলি অ্যান্ড রুথলেসলি? যদি প্রিহিস্টোরিক লাইফ এত ব্রুটাল ছিল না, তাহলে এখন মডার্ন পিপল না আমরা তো সেলফিশলি, স্বার্থপর এবং রুথলেসলি খারাপভাবে কেন বিহেভ করি? Perhaps this negative trait should be seen as later development. আসলে আমরা মনে হয় এটা এইভাবে দেখতে পাই যে এটা আমরা লেটারে, আমরা ইদানিংকালে আমাদের এগুলো আসছে, নট প্রিহিস্টোরিক টাইমে। দ্য রেজাল্ট অফ এনভায়রনমেন্টাল অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টর, এবং এটা আসলে এনভায়রনমেন্টাল এবং আমাদের সাইকোলজিক্যাল ফ্যাক্টর। রিসার্চ হ্যাজ শোন রেপিডেটলি দ্যাট হোয়েন দ্য ন্যাচারাল হ্যাবিটেটস অফ প্রাইমেটস, এবং রিসার্চ কয়েকবার বারবার দেখাইছে যে ন্যাচারাল হ্যাবিটেটস অফ প্রাইমেট, আদি প্রাণীগুলোর, প্রাইমেটসগুলো সাচ এস এপস অ্যান্ড গরিলাস আর ডিসপিউট, যখন গরিলা এবং এপসের ন্যাচারাল হ্যাবিটেটগুলো যারা সাধারণত তারা বাস করে, ওইগুলো ডিসক্রাপ্টেড হয়, দ্যাট টেন্ড টু বিকাম মোর ভায়োলেন্ট অ্যান্ড হায়ারার্কিয়াল, তারা অনেক ভায়োলেন্ট এবং হায়ারার্কিয়াল হয়ে যায়। ঠিক আছে, সো ইট কুড ওয়েল বি দ্যাট দ্য সেম থিং হ্যাজ হ্যাপেন টু আস। তাইলে এটা যেমন গরিলা এবং এপরা, তাদের যদি ন্যাচারাল কী বলে হ্যাবিটেটের মধ্যে কোনো ডিস্টার্ব হয়, তখন তারা কি তারা ভায়োলেন্ট হয়ে যায়, হেরিকার হয়ে যায়। বা উচ্চারণও জানি না, অর্থ কি জানি না, আমার জানা দরকার নেই, আমি বুঝতেছি এটা খারাপ একটা কিছু, ভায়োলেন্টের সাথে যেহেতু আছে, দ্যাটস এনাফ। আর আপনাদের মন চাইলে ডিকশনারি দেখে নিতে পারেন, ইটস ফর ইউ, আই ডোন্ট নিড। ঠিক আছে, এবং রিডিং করতে গিয়ে এটা লাগবে না। সো ইট কুড ওয়েল বি দ্যাট সেম থিং হ্যাজ হ্যাপেন টু আস, এমন হইতে পারে যে সেম জিনিসটা আমাদের সাথে হয়েছে। আই বিলিভ দ্যাট দ্য এন্ড অফ দ্য হান্টার গ্যাদার লাইফ হিস্টারি অ্যান্ড দ্য অ্যাডভান্স অফ ফার্মিং ওয়াজ কানেক্টেড টু এ সাইকোলজিক্যাল চেঞ্জ দ্যাট অকার্ড ইন সাম গ্রুপস অফ পিপল। রাইটার বলতেছে যে আমি বিলিভ করি যে হান্টার গ্যাদার লাইফ স্টাইলের এন্ড হওয়া এবং আমরা যে ফার্মিং স্টাইলে চলছি, ওইটা আমাদের একটা সাইকোলজিক্যাল চেঞ্জের মধ্যে দিয়ে নিয়ে গেছে কিছু গ্রুপ অফ পিপল, কিছু মানুষের, কিছু সভ্যতার জন্য। দেয়ার ওয়াজ এ নিউ সেন্স অফ ইন্ডিভিজুয়ালিটি, এবং আমাদের একটা সেপারেটনেস, আমরা ফার্মিং করার কারণে আমাদের একটা নিউ সেন্স অফ, আমরা যে আমরা আমার নিজের থাকতে হইব কিছু, এবং আমাদের আলাদা কিছু থাকতে হইব, শেয়ার কিছু হইতে পারবো না, এই জিনিসটা আমরা একটা নিউ সেন্স আমরা আসছে, হুইচ লেড টু এ নিউ সেলফিশনেস, এবং এই সেন্স থেকে আমাদের নিউ সেলফিশনেস, স্বার্থপরতা আসছে, অ্যান্ড আলটিমেটলি টু হেরিয়ার্কাল সোসাইটিস, এবং আলটিমেটলি একটা হেরিয়ার্কাল সোসাইটিতে নিয়ে আসছে। প্যাট্রিয়ার্চি অ্যান্ড ওয়ারফেয়ার, প্যাট্রিয়ার্চি এবং ওয়ারফেয়ার, প্যাট্রিয়ার্চি মানে পুরুষত্ববাদ, যেই সোসাইটিতে পুরুষ প্রধান, ওইটার প্যাট্রিয়ার্চি বলে আর কি, প্যাট্রিয়ার্কি। সো এবং ওয়ারফেয়ারে আমরা নিয়ে গেছে, নিউ সেলফিশনেস জানাইছে, আমরা হেরিয়ার্কাল বানাইছে আমাদের সোসাইটির, আমরা প্যাট্রিয়ার্চি এবং ওয়ারফেয়ারে নিয়ে গেছে। অ্যাট এনি রেট দিস নেগেটিভ ট্রেটস অ্যাপিয়ার টু হ্যাভ ডেভেলপ সো রিসেন্টলি, এবং বলছে যে অ্যাট এনি রেট যাই হোক, নেগেটিভ ট্রেটগুলো আমাদের রিসেন্টলি ডেভেলপ হয়েছে। ইট ডাজন্ট সিম ফিজিবল টু এক্সপ্লেন দেম ইন অ্যাডাপটিভ অর ইভলিউশন টার্ম, এবং এটা আসলে ফিজিবল না তাদেরকে অ্যাডাপটিভ অথবা ইভলিউশন টার্মে এক্সপ্লেন করা। সো আমরা এখন পুরো পেশে জানি কই কি আছে, পুরো কোর্সটা আমরা দেখি। Some anthropologists are mistaken about the point when the number of societies such as Kang began to decline.
কিছু আর্থোলজিস্ট মিস্টেকেন করে যে কখন এই নাম্বার অফ সোসাইটি এবং কাঙ্গের মতো সোসাইটিগুলো ডিক্লাইন হওয়া শুরু করছে। এখানে কি কোনো কথা, এটা পুরাটা আমরা পাইছিলাম, কাঙ্গের কথা পাইছি যে হেরা একটা এরো আরেকটা এরো, মহিলারা বেশি বুংচুং এদের কথা বলাইছে, কাংরা নর্মাল ছিল থাউজেন্ডসের আগে পর্যন্ত, এই কথা বলছে। কিন্তু হেরা যে ডিক্লাইন করছে এরকম কিছু কি বলছে যে কিছু ইন্টেলিজেন্স মিস্টেক করছে কখন তার ডিক্লাইন শুরু করছে? নো। সো এটা কি নট গিভিং। এবং হিউম্যানস হু ডেভেলপ ওয়ার্ল্ড লাইক ট্রেস ইন প্রিহিস্টোরিক ওয়ার্ল্ড হ্যাভ হ্যাড অ্যান অ্যাডভান্টেজ ওভার দোজ হু ডিড নট। বলছে যে হিউম্যানগুলা ডেভেলপ করতো ওয়ার্ল্ড লাইক ট্রেস প্রি হিস্টোরিক টাইমে, হ্যাঁ, তাদের একটা অ্যাডভান্টেজ ছিল অন্যদের থেকে, যাদের মধ্যে কি বলে ওয়ার্ল্ড লাইক ট্রেস ছিল না। নো, তাদের ডিসঅ্যাডভান্টেজ ছিল। কী ছিল মনে আছে? আমরা এখানে পাইছি কই যে অ্যান্ড ইফ এ পার্সন বিকাম ডোমিনারিং, যদি কোনো পার্সন ডোমিনারিং হয়ে যেত তারা উল্টা গ্রুপের থেকে বাইর করে দিত। ঠিক আছে, এই যে এখানেও বলছে যে ইন্ডিভিজুয়াল যাদেরকে নাকি সেলফিশনেস এবং রুথলেস হইতো তাদেরকে কী করতো, তারা সার্ভাইভ করতে পারতো না, কারণ তাদেরকে সব গ্রুপ অট্রাসাইজ করতো, তাদেরকে গ্রুপ থেকে ব্যাক করে দিত, এক্সাইল করে দিত। সো এই ডাবলটা আরও ডিসঅ্যাডভান্টেজ হইতো। আমাদের কোয়েশ্চেন করছে যে হিউম্যান যারা নাকি প্রি হিস্টোরি টাইমে ওয়ার্ল্ড লাইক বিহেভিয়ার ডেভেলপ করতো তাদেরকে অ্যাডভান্টেজ ছিল অন্যদের থেকে? না, তাদের ডিসঅ্যাডভান্টেজ ছিল। সো ইটস নো, কারণ তাদের উল্টা গ্রুপ থেকে বাইর করে দিত। তাদের ডোমিনেটিং ওয়ার্ল্ড লাইক রুথলেস সেলফিশনেস এগুলো থাকলে আরও গ্রুপ থেকে বাইর করে দিত। তারপরে বিং পিসফুল অ্যান্ড কোঅপারেটিভ ইন এ ন্যাচারাল ওয়ে ফর পিপল টু বিহেভ, যে আমরা পিসফুল এবং কোঅপারেটিভ আসলে একটা ন্যাচারাল ওয়ে আমাদের বিহেভ। ইয়েস, ওয়াই? এখানে বলছে ইট মেক্স মোর সেন্স। দেখছেন, এই জন্য বললাম যে সবটা বইরা ফেলছি, আমি জানি কই কী আছে, যে এটা মেক মোর সেন্স করছে যে আমরা আসলে ইট মেক মোর সেন্স যে আমাদের ট্রেডগুলো কোঅপারেশন, এগালিটারিজম, আল্টারিজম এবং পিসফুলনেস, এটা আমাদের ইনেট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিউম্যান বিংসের। সো হ্যাঁ, এই ভালো গুণগুলো আমাদের ইনেট ক্যারেক্টার, নট রুথলেসগুলো। সো বিং পিসফুল এবং কোঅপারেটিভ কি আমাদের ন্যাচারাল ওয়ে ফর পিপল টু বিহেভ। ইয়েস, নেগেটিভ ট্রেটস আর মোর অ্যাপারেন্ট ইন সাম মরাল কালচার দেন আদার্স, যে নেগেটিভ ট্রেটগুলো বেশি অ্যাপারেন্ট নতুন, মানে সাম মডার্ন কালচার, কিছু মডার্ন কালচারে বেশি এটা দেখা যায় নেগেটিভ ট্রেটগুলো অন্য কালচারগুলো থেকে। এরকম কিছুই বলা নাই, কোনো প্যারা থেকে এরকম পাইছেন? এটা বলছে যে মডার্ন টাইমে এই জিনিসগুলো, এই ট্রেটগুলো আমাদের রিসেন্ট টাইমে আমাদের ডেভেলপ হয়েছে, বাট এরকম কিছু বলা নাই যে মডার্ন টাইমে কিছু কালচারে বেশি নেগেটিভ ট্রেট আছে আর কিছু কালচারে কম, এরকম কিছুই এখানে বলে নাই। সো দ্যাট ইজ নট গিভেন। তারপরে অ্যানিম্যাল রিসার্চ হ্যাজ ফেল টু রিভিল এ লিঙ্ক বিটুইন, যে অ্যানিম্যালের রিসার্চ উপরে রিভিল এ লিঙ্ক বিটুইন চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য ইমার্জেন্স অফ অ্যাগ্রেসিভ টেন্ডেন্সিস। বলছে অ্যানিম্যালের উপর রিসার্চ করে এটা আসলে রিভিল করা সম্ভব হয়েছে না, রিভিল ফেল হয়েছে, যে ইনভায়রনমেন্টের সাথে চেঞ্জেস ইন এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য ইমার্জেন্স অফ অ্যাগ্রেসিভ টেন্ডেন্সিস, যে আসলে একই সুতায় গাঁথা, যে ইনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার কারণে আমাদের মধ্যে অ্যাগ্রেসিভ টেন্ডেন্সিস কি বলে ডেভেলপ হওয়া শুরু করছে। এই জিনিসটাকে অ্যানিম্যাল রিসার্চ বাইর করতে বাধ্য হয়েছে। বলুন তো অ্যানিম্যাল রিসার্চ কই আসছিল? অ্যানিম্যাল নিয়ে কথা আসছিল, শুধু গরিলার কথা কই, খেয়াল আছে? এই যে একটা রিসার্চের কথাই বলছে, যেটা নাকি অ্যাপস আর গরিলা নিয়ে এরা কাজ করছে, এবং ওইটা দেখছে যে এটা তারা তাদের ন্যাচারাল হ্যাবিটেস মানে ডিস্টার্ব হলে তারা বেশি ভায়োলেন্ট হয়ে যায়। এই জিনিসটা আসলে হ্যাঁ, তাদের যদি এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, তাদের ন্যাচারাল যে হ্যাবিটেট, ওই হ্যাবিটেট ডিস্টার্ব হয়ে তাদের এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, তখন তারা ভায়োলেন্ট এবং হাইরেক্টাল হয়ে যায়। সেম জিনিস এখানে বলছে যে অ্যানিম্যাল রিসার্চ কি ফেল করছে এই জিনিসটা বাইর করতে, যে তাদের এর মধ্যে একটা লিঙ্ক আছে এনভায়রনমেন্ট চেঞ্জের মধ্যে আর আমাদের অ্যাগ্রেসিভ টেন্ডেন্সি ইমার্জেন্সির মধ্যে। দিস ইজ নো। কারণ কি আমরা এখানে বলছে, আমরা পেসেজে পাইছি যে হ্যাঁ, গরিলার অ্যাপটা যখন ন্যাচারাল হ্যাবিটেটের মধ্যে তাদের এনভায়রনমেন্টটা ডিস্টার্ব হয়, তারা ভায়োলেন্ট হয়ে যায়। এখানে বলছে যে অ্যানিমাল রিসার্চ করে আমরা আসলে এই জিনিসটা আবিষ্কার করতে পারি না, যে আসলে এটা একটা লিঙ্ক আছে ন্যাচারাল, মানে আমাদের এনভায়রনমেন্ট পরিবর্তিত হওয়া এবং আমাদের অ্যাগ্রেসিভ টেন্ডেন্সির মধ্যে। সো এরা বলছে যে নো, কিন্তু আমাদের বলছে ওইখানে যে না, আসলে আছে। সো দ্য আনসার ইজ নো। দেখি কি আছে। নট গিভেন নো, ইয়েস, নট গিভেন নো, নট গিভেন নো, ইয়েস, নট গিভেন নো। সো 19 ফাইনালি 19 শেষ হয়েছে। ওকে, দেখা হবে নেক্সট 18-এ।